বন্ধুরা, আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয়? হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে, মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলি দেখান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, পৌষ মাস চলাকালীন যদি একটি সংকেত আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা অত্যন্ত ভাগ্যশালী, কারণ এই সংকেতগুলি তারাই পাবে যাদের নতুন বছর অর্থ, সুখ, শান্তি ও পরম সৌভাগ্য নিয়ে আসছে। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন বা এই স্বপ্ন আপনারা দেখে থাকেন তো ভুলেও কিন্তু এই সময় আপনারা কাউকে বলবেন না, কারণ স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ওপর পড়ছে। তাই পৌষ মাস চলাকালীন বা নতুন বছরে সকালে ঘুম থেকে উঠে এই কার্য এবং 4টি অভ্যাস যদি নিজের জীবনে আনতে পারেন বা ধারণ করতে পারেন তো কথা দিচ্ছি বন্ধুরা, আপনাদের নতুন বছর আপনাদের জন্য পরম সুখদায়ী হবে। তাই কোন সেই অভ্যাসগুলি এবং সকালে উঠে কি আপনারা করবেন, এই সব কিছুই আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে অর্থের প্রয়োজন হয়। এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই মা লক্ষ্মীর কৃপা ছাড়া আপনারা জীবনে কখনোই ধনশালী হতে পারবেন না। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি জানাবো যে যেই 4টি কাজ মানুষের বন্ধ করলে ভাগ্য খুলে দেয়, এই 4টি নিয়ম যারা ফলো করবেন তাদের জীবনে এসে পড়বে মা লক্ষ্মীর বিশেষ কৃপা। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছেই একটা ছোট্ট অনুরোধ, অতি অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন, কারণ এই 4টি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি বাড়বে, মান সম্মান এবং সুখ সমৃদ্ধি অবশ্যই পাবেন। এবং এই ভিডিওটি শেষ করার পরে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখেই যাবেন। এবং বন্ধুরা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন, এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। বন্ধুরা, আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন হয়, কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সব কিছু হয় না। যিনি সব কিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে 4টি গুণ অবশ্যই থাকুক, তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে ধনধান্যে ভরিয়ে তোলেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই 4টি কাজ যা করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনারা ধনশালী হয়ে উঠতে পারবেন। 1 নম্বর বন্ধুরা, মনের জোর ও ধৈর্য রাখুন। বন্ধুরা, ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তদের পরীক্ষা করেন। তাই জীবনে বন্ধুরা ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, নিজের কর্ম করে যান। যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন, জীবনে কত কষ্ট ভোগ করেও তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি, আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখ নাশ হয়। তাই বন্ধুরা বর্তমানে আপনারা যে যাই পরিস্থিতিতে থাকুন না কেন কোনোভাবেই একদমই বিচলিত হবেন না, কারণ বন্ধুরা তুবড়ি তাড়াতাড়ি জ্বললেও তাড়াতাড়ি নিভে যায় এবং প্রদীপ ধীরে ধীরে জ্বললেও বেশিক্ষণ জ্বলতে থাকে। তাই এই জন্যই ভগবানের পুজোয় প্রদীপ লাগে, তুবড়ি না। তাই নিজের ওপর আর ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনের দিকে এগিয়ে যান। একদিন না একদিন আপনারা অবশ্যই সফলতা পাবেন। নম্বর 2, সন্তুষ্ট থাকা। বন্ধুরা, বর্তমানে অনেক মানুষ রয়েছে যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট নন, তারা শুধু চায়
আরও আরও চাই, এমনটাই করতে থাকে। আর বন্ধুরা, এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করতে পারেন না। ফলে এমন বাড়িতেই অশান্তি এবং শান্তি না থাকায় পরিবারের মধ্যেও প্রেম থাকে না এবং অশান্তি দেখতে পাওয়া যায়। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকাটা দরকার। এমন অনেক মানুষ রয়েছে যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন, কিন্তু তাও তারা সন্তুষ্ট রয়েছেন। তাদের পরিবারে হয়তো অভাব অনটন রয়েছে, অবিলাঙ্গ হয়ে পড়েছেন, কিন্তু তাও তারা কিন্তু ভগবানকে দোষারোপ না করে নিজের কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে, নিজের ভাগ্যের প্রতি সন্তুষ্ট হয়ে জীবন নির্বাহ করছেন। আমার বিশ্বাস তাদেরও একদিন সুদিন আসবেই এবং মা লক্ষ্মী তাদের ওপর অবশ্যই সদয় থাকেন। নম্বর 3, কর্মেই ভগবানের আশীর্বাদ মনে করা উচিত। বন্ধুরা, এমন নয় যে দিনরাত আমরা ভগবানের কাছেই টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়ি ভরিয়ে দিল বিনা কোনো পরিশ্রম করেই। তো বন্ধুরা, কোনো রকমেই আপনারা ধনশালী হতে পারবেন না। এমন চিন্তাভাবনা চরম মূর্খতার পরিচয়। কারণ ভগবানকেই মর্তলোকে এসে কর্ম করতে হয়েছে। বিনা কর্ম করে, বিনা পরিশ্রম করে, বিনা লড়াই করে, শুধু চোখের জল ছাড়া বন্ধুরা কিন্তু আমরা আর কিছুই পাবো না। ভগবান আমাদের রাস্তা দেখান, বন্ধ রাস্তা খুলে দেন, কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে। কারণ ভগবান কারোর কর্মে হস্তক্ষেপ করেন না। আপনার কর্ম আপনার ফল। নম্বর 4, সেবা দান ঈশ্বরের নাম। বন্ধুরা, পূর্বজন্মে কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয়। তাই সেবা দান ঈশ্বরের নাম এমন 3টি মহাকর্ম করুন যা আপনাদের পূর্বজন্মের বিকর্মের পাপ ধীরে ধীরে নাশ করে দেয়। তাই এই জন্যই বন্ধুরা, আপনাদের আমি বিভিন্ন রকম টোটকা বলি যা করে আপনারা আপনাদের বিকর্মের নাশ করতে পারেন আর ঈশ্বরের কৃপায় এসে আপনারা আপনাদের জীবনে পরম সুখ লাভ করতে পারেন। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন যা দেখবেন, যা শুনবেন এবং যা করবেন তার মধ্যে সততা ভাব রাখবেন। এটাই হচ্ছে আমাদের অভ্যাস। এই অভ্যাসকেই আপনারা আপনাদের জীবন বানিয়ে ফেলুন। এর দ্বারাই আপনাদের সুকর্মের ভাগ বাড়বে আর দুষ্কর্মের ভাগ কমবে। তাই এইভাবে আপনারা অনেক পুণ্য লাভ করতে পারবেন এবং ঈশ্বরের কৃপায় ধনধান্যে ভরিয়ে তুলতে পারবেন নিজের জীবন এবং নিজেদের পরিবারকেও। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু উপকারে আসে তবে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মীর জয় লিখেই যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভগবানের নাম গান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়।